নমস্কার। আগামীকাল আমাদের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সকল দর্শক বন্ধু এবং সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিন্তনের সাপ্তাহিক সংবাদ পরিবেশন। শুরুতেই বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে। রাজ্য জুড়ে আশাকর্মীদের হারনাবান আন্দোলনে হুগলি জেলার কর্মীরা বলাগড়ের মোদির শিলান্যাসে মিনি বন্দর তৈরির আগে বকেয়া পাওনা মেটানোর দাবি জমিদাতাদের। হুগলি জেলা জুড়ে এসআইআর শুনানি ঘিরে হয়রানি, ক্ষোভ ও প্রশাসনিক অচলাবস্থা জারি রয়েছে। সরকারি নিষ্ক্রিয়তায় সর্বশান্ত হুগলি জেলার আলু চাষিরা, ফসলের ন্যায্য দামের দাবিতে আন্দোলন। অবৈতনিক শিক্ষা এখন ইতিহাস, স্কুলে ভর্তির জন্য বাড়তি টাকা নেওয়ায় ছড়াচ্ছে বিক্ষোভ। হুগলি জেলায় বন্ধ হয়ে গেল শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল। আমেরিকার মহার্ঘ রেডউড ম্যাপিংয়ে নেতৃত্ব দিলেন হুগলির চণ্ডীতলার বাসিন্দা। আসছি বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে আশাকর্মীদের হার নামানো আন্দোলনে হুগলি জেলার কর্মীরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, প্রশাসনের তরফে ব্যাপক ধরপাকড়, ভয় দেখানো, বাস ও ট্রেন থেকে টেনে নামানোর একাধিক নজিরবিহীন ঘটনা দেখল এ রাজ্যের মানুষ তথা হুগলি জেলা। বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশাকর্মীরা কর্মবিরতি ও দফায় দফায় আন্দোলনে সামিল হয়েছেন। এর মধ্যে রয়েছে ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, যেখানে অল ইন্ডিয়া বেসিসে 26,000 টাকা। এছাড়াও রয়েছে কর্মরত অবস্থায় মারা গেলে 5 লক্ষ টাকা, মোবাইলে 350 টাকার 4G রিচার্জ, নিয়মমাফিক ছুটি, মাতৃত্বকালীন ছুটি ও চাকরির স্থায়িত্ব ইত্যাদি দাবি। এদিন স্বাস্থ্য ভবন অভিযান, আশা কর্মীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ও স্বাস্থ্য ভবনে এই দাবিগুলো নিয়ে আলোচনার কথা থাকলেও আগের রাত থেকেই প্রশাসন ও তৃণমূল নেতাদের মাত্রা অতিরিক্ত তৎপরতা চোখে পড়ে। বেগুনি কাপড় বা ইউনিফর্ম দেখলেই তেড়ে আসছে পুলিশ। গ্রেফতার ও বিভিন্ন ধরনের ভয় দেখানোর ঘটনা ঘটেছে। বলপূর্বক তাদের ট্রেন, বাস থেকে টেনে নামানোর ঘটনা ঘটেছে একাধিক জায়গায়। এর ফলে অনেকে পৌঁছতে পারেননি স্বাস্থ্য ভবনে। এই বর্বর প্রশাসনিক আক্রমণের প্রতিবাদে হুগলি জেলা জুড়ে পরের দিন সর্বত্র ধিক্কার মিছিল ছিল। তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, চণ্ডীতলা সহ সর্বত্র ধিক্কার মিছিলে সামিল হয়েছেন বহু আশাকর্মীরা। বকেয়া পাওনা না মেটালে 26-এ বুঝিয়ে দেবে আশাকর্মীরা বলে হুঁশিয়ারি দেওয়া হয় মিছিল থেকে। সিআইটিইউ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা সাবিনা ইয়াসমিন এই আন্দোলনের পূর্ণ সংহতি জানিয়ে দাবিগুলোর প্রতি সমর্থন জানান। খবর। বলাগড়ে মোদির শিলান্যাসে মিনি বন্দর তৈরির আগে বকেয়া পাওনা মেটানোর দাবি জমিদাতাদের। মোদির মিনি বন্দরের শিলান্যাসে বলাগড়বাসীর উৎসাহের অভাব স্পষ্ট। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য বলাগড়ের ভবানীপুর চরে বন্দর কর্তৃপক্ষের তরফে 200-র বেশি চাষির থেকে অধিগ্রহণ করা হয়েছে প্রায় 300 একর জমি, কিন্তু তাদের মেটানো হয়নি বকেয়া পাওনা গণ্ডা। জমিদাতারা স্পষ্ট হুঁশিয়ারি দিলেন, পাওনা না মেটানো হলে প্রকল্পের কাজে বাধা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর হুগলিতে বিনিয়োগের ফানুস শুরুতেই ফুটো হয়ে গেছে এভাবেই। জমিদাতা সৌমেন কবিরাজ বলেন, 1996 সালে বামফ্রন্টের আমলে 10.5 বিঘা জমি সিইএসসি প্রকল্পের জন্য নেওয়া হয়। তখন বিঘা প্রতি 33,000 টাকা করে পেয়েছিলেন। ছিল পরিবার পিছু চাকরির প্রতিশ্রুতি, কিন্তু কিভাবে সেই জমি বন্দর কর্তৃপক্ষের হাতে চলে গেল বোঝা যাচ্ছে না। অন্যদিকে মোদি এলে হুগলি জেলার চট শিল্পের উন্নতির আশ্বাসে কোনো ফল হয়নি। চট শিল্পের সংকটের জন্যে এলাকার মানুষ কেন্দ্রকে দুষছে। মোদির আসার দিনেই বন্ধ হয়ে গেছে জেলার শ্রীরামপুর ইন্ডিয়া জুট মিল। কেন্দ্রের তরফে চটের বস্তার বরাতের ঘাটতি চট শিল্পের লোকসানের কারণ বলে মনে করা হচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে মিল শ্রমিকদের। এছাড়াও সিঙ্গুরে শিল্প বা উন্নয়নের প্রসঙ্গেও মোদির থেকে আশাপ্রদ কোনো কিছু শুনতে না পেয়ে হতাশ এলাকার মানুষজন। হুগলি জেলা জুড়ে এসআইআর শুনানি ঘিরে হয়রানি, ক্ষোভ ও প্রশাসনিক অচলাবস্থা। এসআইআর শুনানি ঘিরে হুগলি জেলা জুড়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। একদিকে সাধারণ মানুষ বারবার শুনানির ডাক পেয়ে ব্যবসা রোজগার বন্ধ রেখে লাইনে দাঁড়িয়েও শুনানি না হওয়ায় অভিযোগ তুলছেন। অন্যদিকে সেই ক্ষোভের মুখে পড়ে কাজ থেকে অব্যাহতি চাইছেন বিপুল সংখ্যক বিএলও। তারকেশ্বর, খানাকুল, গোঘাট, ধনেখালি সহ বিভিন্ন এলাকায় অভিযোগ উঠেছে সামান্য বানান ভুল, বংশগত নামের অদল বদল বা প্রযুক্তিগত ত্রুটির জন্য শত শত ভোটারকে শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে।
অনেক ক্ষেত্রে আগের দিন নোটিশ পাওয়ায় প্রয়োজনীয় নথি জোগাড় করাই সম্ভব হচ্ছে না। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের বেছে বেছে ডাকা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন যে শুনানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। এই পরিস্থিতিতে সবচেয়ে চাপে পড়েছেন বিএলওরা। তাদের দাবি, কমিশনের নির্দেশ মেনেই তথ্য আপলোড করা হয়েছে, তবু লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে। রাজনৈতিক মহলে কেন্দ্র এবং রাজ্যের দুই শাসক দল একে অপরকে এর জন্য দায়ী করছে। অন্যদিকে সিপিআইএম সহ বাম দলগুলো এসবের প্রতিবাদে জায়গায় জায়গায় আন্দোলনে নেমেছে। বামফ্রন্টের অভিযোগ, তথাকথিত তথ্যগত অসঙ্গতি আসলে নির্বাচন কমিশনের প্রযুক্তিগত ব্যর্থতা, যার দায় চাপানো হচ্ছে সাধারণ ভোটার ও মাঠ স্তরের কর্মীদের ওপর। একই সঙ্গে সাধারণ মানুষও শাসক দল তৃণমূল ও বিজেপির যোগসাজশে ভোটার তালিকা ছাঁটাইয়ের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন। সরকারি নিষ্ক্রিয়তায় সর্বশান্ত হুগলি জেলার আলু চাষি ফসলের ন্যায্য দামের দাবিতে আন্দোলন। ফসলের ন্যায্য দামের পাশাপাশি জমি রক্ষার দাবিতে সোচ্চার হলেন হুগলির আলু চাষিরা। পশ্চিমবঙ্গ আলু চাষি কনভেনশন থেকে আলু চাষ ও আলু চাষি বাঁচাও ডাক দিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিমাতৃসুলভ আচরণের ঋণের ভারে জেরবার আলু চাষি ও অন্য কৃষকরা। একদিকে কর্পোরেটদের হাতে জমি তুলে দেওয়া, অন্যদিকে ফসলের কম দামের জোড়া ফাঁসে জর্জরিত কৃষকরা। চাষ করে তারা এখন লাভের মুখ দেখতে পাচ্ছেন না, শুধুই লোকসান। বাড়ছে কৃষি এবং কৃষকের উপর আক্রমণ। এর উপর সরকার আনছে বীজ বিল, যা কৃষকদের আরও নতুন বিপদের মুখে ঠেলে দেবে। মোদি জমানায় বন্ধ হয়ে গেছে সব সার কারখানা। কেরল সরকার যেখানে ৩১০০ টাকা কুইন্টাল দামে ধান কিনছে, সেখানে এ রাজ্যের ধান চাষিরা ১৭০০ থেকে ১৮০০ টাকা কুইন্টালে ধান বিক্রিতে বাধ্য হচ্ছেন। মোদী সরকারের মদতে কর্পোরেট কুল আদিবাসীদের জমি দখল করছে, এমনকি পাট্টা পাওয়া জমিও তারা দখল করে নিচ্ছে। কর্পোরেটদের কোটি কোটি টাকা ঋণ মকুব হলেও কৃষকরা তা থেকে বঞ্চিত। এই পরিস্থিতিতে উৎপাদন খরচের সঙ্গে ৫০% যুক্ত করে আলু সহায়ক মূল্য ঘোষণার দাবি করা হচ্ছে। সঙ্গে কৃষকদের উৎপাদিত সব আলু কেনার ব্যবস্থা সরকারকেই করতে হবে। এছাড়াও হিমঘরে আলু সংরক্ষণের ভাড়া না বাড়ানো, বিদেশে আলু রপ্তানি, উন্নত আলু বীজ ও আলু প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের দাবিও এর মধ্যে ছিল। গত মরশুমে রাজ্যের ভুল নীতির ফলে সীমানা আটকে আলু চাষিরা লোকসানের সম্মুখীন হয়েছে। হিমঘরে রাখা আলুরও সঠিক দাম মেলেনি। আগে বামফ্রন্ট সরকার কৃষকদের সমস্যায় তাদের পাশে থাকতো বলে জানান কৃষকরা। হুগলির পুরসুরা ব্লকের দেবেন্দ্র হিমঘর প্রাঙ্গণে এই কনভেনশনে উপস্থিত ছিলেন ৮০০ আলু চাষি। পরের খবর, অবৈতনিক শিক্ষা এখন ইতিহাস। স্কুলে ভর্তির জন্য বাড়তি টাকা নেওয়ায় ছড়াচ্ছে বিক্ষোভ। কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়, নিজেদের শিক্ষার অধিকার রক্ষা করতে পথে নেমেছেন পড়ুয়ারাই। স্কুলের গেটে গেটে চলছে ছাত্র ও অভিভাবকদের বিক্ষোভ কর্মসূচি। সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের নিয়ম অনুযায়ী ২৪০ টাকা দিয়ে ছাত্র ভর্তি হতে পারবে স্কুলে, কিন্তু বাস্তবে ভর্তির সময় ৬০০ থেকে ৮০০, আবার কোনো স্কুল থেকে চাওয়া হচ্ছে ১০০০ টাকারও বেশি। হুগলি জেলা ছাড়াও বিক্ষোভে ছড়িয়েছে দার্জিলিং, মুর্শিদাবাদ, হাওড়া, বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন জেলায়। ছাত্র বিক্ষোভ দমনে নেওয়া হচ্ছে কঠিন পথ। শিক্ষাকে অনুৎপাদক বা নন প্রোডাক্টিভ খরচ হিসেবে দেখিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার ক্রমশ শিক্ষাক্ষেত্র থেকে হাত গুটিয়ে নিচ্ছে। সকলের জন্য শিক্ষা নীতি, যা একসময় সরকারের অবশ্য কর্তব্য ছিল, তা এখন শুধু মুনাফা অর্জনের পণ্য। কেন্দ্র ও রাজ্যের দেয় ৬০ ও ৪০% কম্পোজিট গ্রান্ট নিয়মিত নয়। কেন্দ্র রাজ্যের বিবাদের দোহাই দিয়ে কেন্দ্র এই গ্রান্ট বন্ধ করে দিয়েছে এবং রাজ্যের গ্রান্টের পরিমাণ বহুলাংশে কমেছে। সেটাও নিয়মিত না পাওয়ায় প্রধান শিক্ষক বাধ্য হচ্ছে সময় বিশেষে স্কুলের রক্ষণাবেক্ষণের খরচ চালাতে। ২০২১ সালের পর এক দশকের অধিক কেটে গেল, বাড়েনি গ্রান্টের ২৪০ টাকা। অধিকাংশ স্কুলেই ৫০% শিক্ষক ও ৭০% শিক্ষক কর্মীর পদ খালি। স্কুল চালাতে অস্থায়ী শিক্ষক বা শিক্ষাকর্মীর খরচ স্কুল কিভাবে চালাবে তার কোনো দিশা নেই। তাছাড়া সরকারের না দেওয়া টাকার দায়ভার কতদিন অভিভাবকরা বহন করে চলবে, যেখানে খেলা মেলায় সরকার কোটি কোটি টাকা খরচ করে চলেছে। বর্ধিত ফি দিতে না পেরে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। এই সব সমস্যা সমাধানে ছাত্র ও অভিভাবকদের সঙ্গে লাগাতার আন্দোলন করে চলেছে এসএফআই। হুগলি জেলায় বন্ধ হয়ে গেল শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল। সদ্যই বন্ধ হয়ে গেল শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল। রাজ্যের পাটের ঘাটতি, ফলন কমার ফলে বেড়েছে দাম, বিপাকে চট শিল্প।
কাঁচামালের অভাবে উৎপাদন কমেছে, কেউ বেশি খরচের ফলে বন্ধ করছে মিল। কাঁচা পাটের অভাবে অতিরিক্ত দাম, লভ্যাংশ কমে যাওয়া ইত্যাদি কারণ দেখিয়ে সম্প্রতি টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলালো মিল কর্তৃপক্ষ। মিল বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়লেন এখানকার কয়েক হাজার শ্রমিক। কাঁচা পাটের আকালে শ্রমিকদের কোনো ভূমিকা না থাকলেও বারবার তাদেরই এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। সরকারি নীতির ফলে পাট চাষিদের চাষে অনীহা, পাটের দাম না পাওয়া সামগ্রিকভাবে পাট শিল্পের সর্বনাশ ডেকে আনছে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া পাট সরাসরি কিনছে না, ফলে ফোরে বা মধ্যস্বত্বভোগীদের বারবারন্ত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ ছাড়া এই সমস্যা সমাধান সহজে হবে না। সামগ্রিকভাবে ফলন কম ছাড়াও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির ফলে পাট আমদানি কমেছে। এইসব সমস্যা মোকাবিলায় বিভিন্ন দলের শ্রমিক প্রতিনিধিরা বাজেটের পর দিল্লিতে বস্ত্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ঠিক হয়েছে। চলে আসছি সপ্তাহের সর্বশেষ খবরে। আমেরিকার মহার্ঘ রেডউড ম্যাপিংয়ে নেতৃত্ব দিলেন হুগলি চণ্ডীতলার বঙ্গসন্তান। আমেরিকার ক্যালিফোর্নিয়া ও ওরেগনের দক্ষিণাংশ জুড়ে প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ উপকূল জুড়ে ছড়িয়ে রয়েছে দীর্ঘস্থায়ী এই রেডউডের জঙ্গল। চোরা শিকারীদের বারবারন্ত ঠেকাতে এর আগে বহুবার ম্যাপিংয়ের চেষ্টা করা হলেও কিছু বিচ্যুতির ফলে তা সম্ভব হয়নি। সম্প্রতি উপগ্রহ চিত্রের মাধ্যমে ত্রুটিহীন ম্যাপিং করে বিশ্বকে চমকে দিলেন হুগলি চণ্ডীতলার বছর 33-এর যুবক শুভম বন্দ্যোপাধ্যায়। ডিজিআই সায়েন্স অ্যান্ড রিমোট সেন্সিং জার্নালে তার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আমেরিকার উপকূল বরাবর 720 কিমি জুড়ে রয়েছে বিশ্বের সর্বাধিক লম্বা ও দীর্ঘজীবী গাছ রেডউডের জঙ্গল, যা এই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। এর আয়ু 1500 বছর, রং রক্তবর্ণ, পুরু বাকল সহজে নষ্ট হয় না, পোকা ধরে না, দাবানলের আগুনে বাকল খসলেও মূল গাছ অটুট থাকে। এক ঘনফুট কাঠের দাম ভারতীয় মুদ্রায় 900 থেকে 1100 টাকা। একমাত্র পাচারকারীদের হাত থেকে একে রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুভম জানান, উপকূলের অন্য বড় গাছ থেকে একে আলাদা করতে উপগ্রহ চিত্রে 3 ডাইমেনশন স্ট্রাকচার ব্যবহার করে 90% নির্ভুল বাছাই করা সম্ভব হয়েছে। তাকে এ বিষয়ে সাহায্য করেছেন এমিলি ফ্রান্সিস ও কলিন মাস্ক নামে দুজন আমেরিকান। বাক্সা বিএন বিদ্যালয়ের বাংলা মিডিয়ামের ছাত্র জনাই ট্রেনিং হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক দেন। এরপর প্যারিমোহন কলেজ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে সোজা পৌঁছে গেছেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন SIR এর ডাকে। এ সপ্তাহের মতো সংবাদ পরিবেশন এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার নতুন নতুন সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।